যে শ্রাবণী মাস পড়ে গেছে, কিন্তু আমাদের ওদিকে কিন্তু সব ছেলেপেলেরা জলপেশ অবশ্যই শিবের মাথায় জল ঢালতে যাবে। আর আমরা কি করব বলো, আমাদের তো ওগুলার সময় হচ্ছে না জলপেশ যাওয়ারও। আমরা কোথা থেকে জলপেশ যাবো বলো? আমরা তো শুধু থাকি বাইরে, সব সময় বাইরে থাকি, তাহলে কি করে জলপেশ যাবো বলো? এখন তো ইয়ং ইয়ং ছেলে করে জলপেশ যাবে। আর যেগুলো পুরানা জেনারেশন, ওগুলো তো চলে গেছে, আর ওগুলো কি যায় কিনা সেটা বলতে পারলাম না। নিউ নিউ জেনারেশনগুলো জলপেশ যাবে, শিবের মাথায় জল ঢালতে যাবে। ভোলেবম এই তো শুরু হয়েছে, শ্রাবণ মাস আজকে শুধু, আর 2-3 দিন পরে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, আর বেশি দিন নেই। আর নতুন নতুন গার্লফ্রেন্ডদের এই যে সবুজ চুড়ি পরার দিন চলে এসে গেছে। দেখতেছো কত জমি পড়ে আছে, দেখতেছো, দেখো তো কত জমি পড়ে আছে। এইগুলা কিন্তু আবার ধান ক্ষেত লাগালে সে ধান হয়েছে, কিন্তু এইগুলো লাগায় না ধান ক্ষেত এদিকে মানুষ। এই দিয়ে আমার মতো ধান ক্ষেত করেই না, শুধু জঙ্গল পড়ে আছে। দেখো কত কচু, কত ঘাস শুধু পড়ে আছে শুধু। এগুলা কিন্তু আবার লাগালে কিন্তু ভালো হইতো কিন্তু ধান ক্ষেত, কিন্তু কি করবো, ধান ক্ষেত লাগায় না। এদিকে লোক কেরলে এদিকে তো। আমার পেজটাকে অবশ্যই বন্ধুরা গুলো শেয়ার করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউবে শেয়ার করবা, আর যারা এই ফেসবুক থেকে দেখতেছো তাহলে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। দেখতেছো এদিকে শুধু কচুরি বানা হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে কচু গাছ। দেখো কচুরি বানা এই যে লাগছে, এগুলো করলে কিন্তু আবার ধান ক্ষেত ভালো হইতো। এইদিকে রোডটা কিন্তু 100 দিনের কাজে কিন্তু এটা ছাপাই করা হয়েছে। মানে আগে কিন্তু পুরা জঙ্গল ছিল, রোডটা দূর বসে পুরা ছাপাই টাপাই করছে। দেখো এইদিকেও জমি পড়ে আছে, দেখছো এইদিকেও জমি পড়ে আছে, এগুলা করেই না কাজ এখন। এটাও ধান ক্ষেত লাগালে ধান ক্ষেত হইতে ভালো, কিন্তু ধান ক্ষেত কে লাগাবে? মানে এইদিকে লোকের যা পয়সা করে সব পড়ে আছে, ধান ক্ষেত লাগাই কি করবে? শুধু জমি থাকে পড়ে আছে, পড়ে থাক, আর ধান ক্ষেত লাগার জন্য দরকার নেই।